ইসির টার্গেটে ছিল বৈধ ভোটারদের বাদ দেওয়া। বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগকে পাত্তাই দেওয়া হয়নি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে দাবি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর। প্রথম কথা, ইসির টার্গেটই ছিল বৈধ ভোটারদের বাদ দেওয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সি, মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কুৎসিততম মিমটা শেয়ার হচ্ছে, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে? আজকে বলুন তো, আজকে জাহাঙ্গীর খানের বাড়িতে তৃণমূলের প্রার্থী, তার বাড়িতে দাবাং ফাবাং পৌঁছে যাচ্ছে জাহাঙ্গীর খানের নামে। সে নিজেকে পুষ্পা বলছে। না না, আমি একটু বলে দিন। সে তো একটা প্রার্থী, সে পুষ্পা তুমি আপনি দাবাং বললে আমি পুষ্পা বলবো না? আমার গণতান্ত্রিক অধিকার নেই? হ্যাঁ, বলতে পারো। কিন্তু সুমন, আমার ইন্টারেস্টিং লেগেছে তোমার ভূমিকাটা। তুমি যে প্রসঙ্গ রেইজ করেছো সেটা নির্বাচন কমিশন করতে পারেনি, কারণ তুমি বলেছিলে তোমার সত্যি যে রাকেশ সিং নামক একজন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, তিনি ওসিকে থ্রেট দিচ্ছেন মার্ডার করে দেবো, তার বিরুদ্ধে এখনো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে? বিশিষ্ট সমাজসেবী তো, মানে বিশিষ্ট সমাজসেবী, এটা তোমার আমি বলেছিলাম তার এতগুলো ট্র্যাক রেকর্ড। ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী বলাটা উচিত না, কারণ একটা প্রতিষ্ঠান সম্পর্কে বা সেখানে রিপ্রেজেন্টেশন হবে, ঠিক নয়। তাই বিশিষ্ট সমাজসেবী বললাম। ধরো নারায়ণ গোস্বামী তৃণমূলের প্রার্থী, সে ট্রাবল মেকার, আর অর্জুন সিং ট্রাবল মেকার না, অর্জুন সিং হচ্ছে পারফর্মার আর কি। কিরকম পারফর্ম করে সেটা ওনারা বলতে। এই দালাল এতদিন বলতো নির্যাতন কমিশন, এই দালালদের কৃতদাস কমিশন ছাড়া আর কিছু বলা উচিত নয়। এর মাইনাস দেওয়ার, আমি যদি পারতাম এর আগে একটা মাইনাস আমার মনে হয় দাঁড়ানো এবিপি আনন্দ দর্শকদের জন্য, আমি এখানে ওই মাইনাস যোগ করে মাইনাস দেখাও একটু 9-6 করে দিতে নির্বাচন কমিশনকে। এই কৃতদাস কমিশন মাইনাস ছাড়া আর কিছু পাবে।